ধর্ষণের ঘটনার অভিযুক্তদের ফাঁসির দাবিতে আন্দোলনে সরব হল এবিভিপি। শনিবার দাবি আদায়ে এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। উদয়পুরে হিন্দু নাবালিকা মেয়ে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করল এবিভিপি। ঘটনার তদন্তে মহিলা থানার ওসি অভিযুক্তদের গ্রেপ্তার করতে তালবাহানা করছে বলেও অভিযোগ সংগঠনের। সংবাদে প্রকাশ গত বুধবার উদয়পুর তেপানিয়া ইকো পার্কে 17 বছরের হিন্দু নাবালিকাকে 3 জন ভিন্ন ধর্মের যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণ শেষে এই মেয়েটিকে উদয়পুর রাজারবাগে নিয়ে গাড়ি থেকে ফেলে দেয় বলেও খবর। ধর্ষিতা নাবালিকা মেয়ে এ বিষয়ে পরিবারকে জানালে পরিবারের লোক ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মিলে মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করে 3 জনের বিরুদ্ধে। এদিকে মহিলা থানার পুলিশ কর্মীরা বহু তালবাহানা কাটিয়ে একজন ধর্ষককে গ্রেপ্তার করতেও সক্ষম হয়। যদি এই ধর্ষণ কাণ্ডে আরো 2 অভিযুক্ত এখনো পলাতক, তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আরকিপুর মহিলা থানা পুলিশ। আর এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদয়পুরের গোমতী জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায়। পাশাপাশি পুলিশ সুপারের নিকট একটি ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। দাবি একটি, অভিযুক্ত ধর্ষকের ফাঁসির শাস্তি দিতে হবে, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। নাবালিকা বোনকে কি দুষ্কৃতীরা মিলে ওনাকে আমাদের যে ধর্মের পরিবর্তন দেখিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে নিয়ে ওনাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা হয়। তাই বিদ্যার্থী পরিষদ এরকম ঘটনাকে নিন্দা জানায় এবং বিদ্যার্থী পরিষদ আজকে এই ঘটনাকে নিয়ে যে পুলিশদের যে ভূমিকা রয়েছে, তারা কেন তাদেরকে গ্রেপ্তার করছে না এবং তাদের কেন শাস্তি ব্যবস্থা করছে না, এই নিয়ে বিদ্যার্থী পরিষদের একত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধি দল এবং আমাদের যে গোমতী জেলা রয়েছে সাংগঠনিক জেলার, এই জেলার সমস্ত কার্যকর্তারা মিলে আজকে আমাদের যিনি এসপি সাহেব রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব, যেন যারা এই সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে অতি সত্বর যেন গ্রেপ্তার করানো হয় এবং তাদেরকে এক কঠোর ব্যবস্থার যেন পুলিশ প্রশাসন ব্যবস্থা করে, এই নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এদিকে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে সমাজের পাশাপাশি গোটা মানব জাতির জন্য কলঙ্কর সম। তবে এর সঠিক তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির ছাপ থাকা এই অপরাধের ক্ষেত্রে বেশি কলঙ্কময় বলে ধারণা সচেতন মহলে। তাই মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত যেন হয়, সে দাবি সকল স্তরের মানুষের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।